দুঃখু ছিল প্রভাতচরণের আগের পক্ষের মেয়ে। ছোটবেলাতেই তার মা মারা গিয়েছে। সংসারের সব কাজ তাকে দিয়ে তার সৎ মা করাতো। বলি, ও অলক্ষ্মী, ঝাঁট দেওয়া শেষ হলো, বেলা যে মাথার উপর এলো, বাকি কাজ কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি রে? বলি, সকালের জল খাবার কখন খাবো? তুই কি জানিস না আমি প্রেসারের ওষুধ খাবো? মা, এই তো ঝাড় দিয়া আমার হয়ে গেছে, আর তোমার জল খাবার আমি এক্ষুনি বানিয়ে আনছি, তুমি একদম চিন্তা করো না। মা, দিদি তো আমার সঙ্গে গল্প করছিল। আমি দিদিকে বললাম জল খাবার বানাবি কখন। দিদি তো বললো একটু গল্প করে নিই না, জল খাবার আমার 1 মিনিটের বানানো। মা বকবে কত করে বললাম, তবুও শুনলো না। কাজে এত ফাঁকি দিলে হবে? গল্প? বোন, তুই কি বলছিস? আমি তোর সঙ্গে কখন গল্প করলাম? এই, তোর এই রোজ দিনের ন্যাকা কান্না বন্ধ কর। সকাল সকাল প্যানপ্যানানি একদম ভালো লাগছে না। এমনিতেই পেটের নাড়ি চৌচো করছে খিদেতে। মা, আরে একটু অপেক্ষা করো না, আমি এক্ষুনি বললাম তো জল খাবার বানিয়ে দিয়েছি। এই সুকু, যা তো মা, একটু ঘরের চৌকির পাশে সুতোর বান্ডেলটা নিয়ে আয় তো। সুকু মায়ের কথা মতো ঘরেতে সুতোর বান্ডিল আনতে চলে গেল। এনে দিদি, ধর তুলোর পুটলিটা। মা যেমনটা বলছে তেমনটা কর, না হলে বুঝবি তোর কপালে কষ্ট। আজ সন্ধ্যের মধ্যে সব তুলো দিয়ে সুতো কেটে ধুরে শুকিয়ে আনবি। যদি না পারিস তবে আজ রাতে তোর হাড়িতে জলও জুটবে না। আর হ্যাঁ, এই বেলার মতো জলখাবারটা আমি আর সুকু মিলে করে নিচ্ছি। ভাবিস না রোজ এরকম তোর কপালে সুখ জুটবে। দুঃখু ভয়ে ভয়ে সুতোর বিশাল পুটলিটা তুলে নেয়। তার চোখ জলে ভরে ওঠে। ও মা, তুমি কোথায় গো? কি করে সুতো কাটবো তুমি বলে দাও। দুঃখু একটা চরকা নিয়ে বসে সুতো কাটছে। তার আঙুলে ফোসকা পড়ে গেছে। সে ক্লান্ত। অবশেষে সুতো কাটা শেষ হয়। সুতো কাটা তো শেষ হলো। মা তো আবার এই পুকুরে স্নান করে। পুকুর নোংরা হলে আবার খুব বকবে। আবার অন্য পুকুরে নিয়ে যেতে হবে ধুতে। দুঃখু সুতোগুলোকে পরিষ্কার করার জন্য গ্রামের অন্য পুকুরে রওনা হলো। সে সুতোর লাছিটা ধোয়ার জন্য নদীর জলে নামতেই প্রবল বাতাস এসে লাছিটা উড়িয়ে নিয়ে যায়। আয় ভগবান, আমার কি সর্বনাশ হলো! সব তো সুতো নদীর জলে ভেসে গেল। আমি এবারে কি করে তুলবো? আমি তো সাঁতার জানি না। আর ছোট মাঝে বলেছিল সন্ধ্যের মধ্যে সুতো কেটে বাড়ি না ফিরলে আমাকে তো আজকে খেতে দেবে না। আমার তো খুব খিদে পেয়েছে, আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি। দুঃখু কি করবে ভেবে পাচ্ছিল না। তাই সে মনির দুঃখে আরো কিছুতে পথ সামনের দিকে দৌড়ে পালালো। এটা আমি কোথায় এলাম? কাউকে তো দেখছি না। দুঃখু নির্জন একটি বটগাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের দুঃখে খুব কান্না করছিল। হঠাৎ করে সে একটি গরুর শব্দ শুনতে পায়। ও মেয়ে, কোথায় যাও গো? আমার গাটা একটু পরিষ্কার করে দিয়ে যাবে, বড় কষ্ট হচ্ছে। কি গোমাতা, তুমি কথা বলতে পারো? আর তোমার গাটা তো দেখছি খুব নোংরা হয়েছে গো। তোমার কষ্ট হচ্ছে না?
আমি নিশ্চয়ই পরিষ্কার করে দেব, তুমি একটু দাঁড়াও। দুঃখু পরম যত্নে গরুর গা এবং তার চারপাশ পরিষ্কার করে দেয়। আহা, বেঁচে থাকো মা, তোমার ভালো হবে। সামনে এগিয়ে যাও, পথ পাবে। গরুটি চলে যাবার পরে দুঃখু কিছুক্ষণ অপেক্ষা করে আবার সামনের দিকে এগিয়ে চলল। দুঃখু হাঁটতে হাঁটতে এক জঙ্গলের ধারে পৌঁছায়। সেখানে সে দেখতে পেল একটি ক্ষুধার্ত ঘোড়া দাঁড়িয়ে আছে। এই মেয়ে, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু ঘাস এনে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেব, তুমি একটু এখানে অপেক্ষা করো। দুঃখু অনেকটা পথ পেরিয়ে একটা নদীর ধারে পৌঁছায় এবং সেখানে সে গিয়ে দেখে অনেক ঘাস হয়ে আছে। সেই ঘাসগুলো সে যত্ন সহকারে উপড়ে খেলে। তারপর সে ঘোড়াটির জন্য ঘাস নিয়ে ঘোড়ার কাছে যায়। এই নাও ঘোড়া, আমি তোমার জন্য অনেক নরম নরম ঘাস নিয়ে এসেছি। বন্ধু, তুমি আমার থেকে ঘাস খেতে চেয়েছো, আমি তোমাকে না খাইয়ে পারি? তোমার মনটা অনেক বড়, তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। দুঃখু আবার জঙ্গলের পথ ধরে এগিয়ে চলে এবং সে হাঁটতে হাঁটতে একটা কলা বাগানে পৌঁছায়। সারি সারি কলা গাছ রাস্তার দুধার দিয়ে যেন দুঃখুকে কিছু বলতে চাইছে। এই মেয়ে, তুমি আমাদের একটু সাহায্য করতে পারবে? আমাদের গাছের গোড়াগুলি খুব নরম হচ্ছে, একটু মাটি এনে আমাদের গাছের গোড়াগুলোতে দিতে পারবে? হ্যাঁ বন্ধু, আমি নিশ্চয়ই পারবো। তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদের পাশে আমি না দাঁড়িয়ে কি করে থাকবো বলো? এরপরও দুঃখু কলাগাছের গোড়ায় মাটি দিতে থাকে। কলাগাছগুলি খুব খুশি হয় ও দুঃখুকে বলে, তুমি আমাদের অনেক উপকার করলে বন্ধু, তোমার খুব ভালো হবে, তোমার জীবনের সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। কলাবাগান পেরিয়ে দুঃখু এক মায়াবী স্থানে পৌঁছায়। চাঁদের আলোয় ঝলমল করছে চারিদিক। একটি বড় চাঁদ খুব কাছ থেকে দেখে দুঃখু কিছুটা হলেও ভয় পেয়ে গেল। আমি এটা কোথায় এসে পৌঁছালাম? আমার তো খুব ভয় করছে, চারিদিক চাঁদ মেঘ। আমি এটা কোথায় এসে পৌঁছালাম? হায় ভগবান, কোথাও তো কাউকে দেখছিও না। এই মেয়ে, তুই একদম ভয় পাস না। তোর দুঃখ কষ্ট আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি। কারোর দুঃখ আমার চোখে ফাঁকি যায় না রে। আয়, তোর সমস্ত দুঃখ কষ্ট আমি দূর করে দেব। আমি হলাম চাঁদের বুড়ি। আমি এক্ষুনি তোর কাছে আসছি। এরপর চাঁদের বুড়ি দুকুকে 3টি বাক্স দেয়, একটা খুব বড়, একটা মাঝারি এবং একটা ছোট। এই মা, এই নে, তোকে আমি 3টে বাক্স দিলাম। তোর যেটা পছন্দ তুই তোর হাতে তুলে নে। এই বাক্স তোর দুঃখ কষ্ট ভোলাতে সাহায্য করবে। বুড়িমা, আমি তো খুব গরিব, আর আমার জন্য এই ছোট বাক্সটাই যথেষ্ট। বুড়িমা, আমি এই ছোট বাক্সটাই তুলে নিচ্ছি। চাঁদের বুড়ি খুশি হয়ে বলে, মা, তোকে আমার খুব ভালো লেগেছে, তুই খুব সৎ। এবার তুই বাড়ি যা, আর পুকুরে ডুব দিলেই তোর সুতো পেয়ে যাবি। দুঃখু সবচেয়ে ছোট কাঠের বাক্সটি বেছে নেয় ও বাড়ির পথে রওনা দেয়। তবে মনে রাখিস মা, বাড়ি না পৌঁছে কিন্তু বাক্স খুলবি না। দুঃখু পুকুরে ডুব দিয়ে সুতো খুঁজে পায় এবং বাক্স নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দুঃখুকে ফিরতে দেখে সৎমা আর সুকু অবাক হয়। হতচ্ছাড়ি, এতদিন কোথায় মরতে গেছিলি?
আমি তো ভেবে নিয়েছিলাম তোর মরা মা তোকে হয়তো ডেকে নিয়েছে। আর ওটা হাতে করে কি এনেছিস? দুকু সব ঘটনা খুলে বলে। সৎমা আর দুকুর লোভে কাঠের বাক্সটাতে কি আছে দেখার জন্য টানাটানি করে। টানাটানিতে বাস্কটা নিচে পড়ে যায়। বাক্স খুলতেই ঘর হিরে জহরত আর রাজপোশাকে ভরে যায়। ওমা দেখো কত হিরে সোনা। ও দিদি, আমি এগুলো পরবো, তুই আমাকে সব দিয়ে দে। শুকুর কথা শেষ না হতে হতেই বাক্স থেকে এক সুন্দর সুদর্শন রাজপুত্র বেরিয়ে এলো। এটা কি করে সম্ভব? আপনি কে? আপনি তো মনে হচ্ছে একজন রাজপুত্র। বাক্স থেকে রাজপুত্র বেরোলো, এটা কি করে সম্ভব? আমি নিজের চোখে তো বিশ্বাস করতে পারছি না। আমি এই রাজ্যের রাজপুত্র। তোমার মতো গুণবতী মেয়েকেই আমি আমার রানী হিসাবে খুঁজছিলাম। নিমেষে দুখুর পরনের ছেঁড়া কাপড় ঝলমলে শাড়িতে পরিণত হয়। ওরে মা সুখু, আমি এসব কি দেখছি গো, মরে যাই মরে যাই। ও দিদি, তুই তো রাজরানী হয়েই গেলি, আমাকে তুই গয়নার বাক্সটা দিয়ে যা না রে। তুই তো আমার ছোট বোন, তোকে আমি গয়না না দিয়ে যাব কোথায়? আমার সব গয়না এখন তোর। মা আর তুই কিন্তু সাবধানে থাকিস, আমি তো চলে যাচ্ছি। আর হ্যাঁ, মা আর তুই যদি কখনো কোনো বিপদে পড়িস, তুই আমার কাছে নিঃসন্দেহে ভাবনাই যেতে পারিস। এরপর দুখুকে রানীর বেশে রাজপুত্র নিয়ে চলে গেল। পরের দিন শুকু এবং তার মা আরেকটি বড় গয়না বাক্স পাওয়ার লোভে শুকুকে সুন্দর করে সাজালো। ও মা সুখু, আপদটা তো বিদায় হয়েছে, আর এই কটা গয়নায় আমাদের সারা জীবন চলবে না। শোন, তোকে ঠিক যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমন করবি, আর সুতোর ঘুরচিটা জলে গিয়ে ফেলে খুব কাঁদবি। ওহ মা, তুমি কেন এত শুধু শুধু চিন্তা করছো? আমি সবটা সামলে নেব। শুকু জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে। দুকু তো এইদিকেই কোন নদীটা বলেছিল যেখানে ওর সুতোর লাচ্ছিটা পড়ে গেছিল। মা তো বলেছে ওখানে ফেলে দিতে হবে আর তারপরে চড়ে চড়ে কান্না করতে হবে। তাই বরং আমি করি। দৌড় দৌড় দৌড়, কত আর কাঁদবো, চোখের জল তো শুকিয়ে গেল। পুকুর থেকে তো গয়নার বাক্স উঠলই না, আমি বরং আরো এগিয়ে যাই। মা বলেছে বড় গয়নার বাক্স নিয়ে যেতে হবে, নাহলে মা আবার বকা দেবে। নিশ্চয়ই কারোর দেখা পাবো, সাহস করে আমাকে এগিয়ে যেতেই হবে। পথে ঘোড়াও তাকে অনুরোধ করে ঘাস নিয়ে আসার জন্য, কিন্তু শুকু অপমান করে মুখ ঝামটা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুকু আবার সামনে এগিয়ে চলে। আবার সে একটি কলা বাগানে উপস্থিত হয় এবং কলা গাছগুলো তাকে গাছে মাটি দেওয়ার জন্য অনুরোধ করে। সে একই রকমভাবে মুখ ঝামটা দিয়ে চলে যায় সেখান থেকে। আমি এখন রানী হতে যাচ্ছি, আমি তোমাদের কাজ করতে পারবো না গো, ক্ষমা করো। সে একই রকমভাবে গরুকে মুখ ঝামটা দিয়ে চলে যায় সেখান থেকে। অবশেষে সে চাঁদের বুড়ির কাছে পৌঁছায়। ওই তো একটা বড় চাঁদ দেখা যাচ্ছে, এখানেই মনে হচ্ছে সেই দুখুর দেখা পাওয়া চাঁদের বুড়িটা আছে। আমি বড় তাড়াতাড়ি যাই। শুকু কিছু দূর যাবার পর চাঁদের বুড়ি এর দেখা পেল। বল মা, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? শুকু তার মায়ের কথা অনুযায়ী বানিয়ে বানিয়ে কিছু দুঃখের কথা চাঁদের বুড়িকে বলল। চাঁদের বুড়ি শুকুর দুঃখের কথা শুনে একই রকমভাবে 3টি গয়নার বাস্ক দিল, একটি খুব বড়, একটা মাঝারি ও একটি ছোট।
চাঁদের বুড়ি শুকুকে পছন্দ মতো একটি বাক্স হাতে তুলে নিতে বলল এবং বলল, বাক্সটি বাড়িতে গিয়ে খুলবি, তার আগে নয়। শুকু তাড়াতাড়ি করে বড় গয়নার বাক্সটি নেয়ার জন্য চাঁদের বুড়ির কাছে ছুটে আসে এবং বড় গয়নার বাক্সটি সে নিয়ে সেখান থেকে চলে যায়। গয়নার বাক্স তো পেয়ে গেছি, আর পুকুরের ডুবে সুতো কুতো তুলবো না, তাড়াতাড়ি করে মায়ের কাছে নিয়ে যাই, মা খুব খুশি হবে। ও মা তাড়াতাড়ি এসো, বড় গয়নার বাক্সটা পেয়ে গেছি, তাড়াতাড়ি এসো। শুকুর গয়নায় বাস্ক দেখে শুকুর মা খুব খুশি হলো, আর তাড়াতাড়ি করে বাস্কটা খুলতে তো অবাক, এ কি, এক নাগিন বেরিয়ে এলো। মা আর মেয়ে খুব ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি তারা নিজেদের পাপ স্বীকার করে ক্ষমা চাইল। আমি তোদের দুজনকেই ক্ষমা করতে পারি একটা শর্তে। তোরা যদি তোদের সৎ মেয়ে দুখুর কাছে গিয়ে ক্ষমা চাইস, তবেই তোরা পাপ থেকে মুক্তি পাবি, তার আগে নয়। এরপরে শুকু আর তার মা দুজন মিলে গেল দুখুর বাড়ি। সেখানে গিয়ে দেখল দুখুর সঙ্গে এক রাজপুত্রের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলছে। তারা দুখুর কাছে গিয়ে ক্ষমা চাইল এবং দুখু তাদের দুজনকে বুকে টেনে নিল এবং ক্ষমা করে দিল। মা, দুখু, তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এরকম আর হবে না, এবারের মতো আমাদের ক্ষমা করে দে মা।